নেত্রকোনা জেলার সাইডুলি নদীর তীর ঘেঁষে সবুজে ঘেরা এক অনন্য প্রান্তরে গড়ে উঠেছে একটি প্রাণচঞ্চল গ্রাম্য বাজার, যার নাম মদনপুর বাজার। এই বাজার শুধু একটি কেনাবেচার কেন্দ্র নয়, বরং এলাকাবাসীর জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত একটি আবেগের নাম। প্রতি বুধবার ও শনিবার ভোরের আলো ফুটতেই জীবন্ত হয়ে ওঠে এই বাজার। চারপাশে যেন এক উৎসবমুখর পরিবেশ, কখনো হাসির শব্দ, কখনো দর কষাকষির আওয়াজ, আবার কখনো কৃষকের মুখে সাফল্যের হাসি। বিশেষ করে বুধবারের গরুর বাজার, এই দিনের গুরুত্ব যেন অন্যরকম। নেত্রকোনা জেলার মধ্যে যে কটা বড় গরুর বাজার রয়েছে তার মধ্যে এটি অন্যতম। বিভিন্ন গ্রাম থেকে খামারি ও ব্যবসায়ীরা তাদের সেরা গবাদি পশু নিয়ে চলে আসেন এখানে। আর এখন যেহেতু ঈদের মৌসুম, তাই গরু, ছাগল ইত্যাদি সবকিছুতেই বাজার এখন টুইটুম্বুর। আজ বুধবার, এমনিতেই আজকে গরুর বাজার, তার উপর আবার ঈদ মৌসুম। নানান জাতের কোরবানির পশুতে পূর্ণ এই বাজার প্রাঙ্গণ। আপনারা দেখতেই পাচ্ছেন, মদনপুর কেন্দ্রীয় খেলার মাঠ থেকে একেবারে নদীর প্রাঙ্গণ পর্যন্ত শুধু গবাদি পশু। দূর দূরান্ত থেকেও মানুষ এখানে আসেন তাদের গবাদি পশু কিনতে ও বিক্রি করতে। দরদাম, যাচাই বাছাই আর পশুর দেখাদেখিতে জমজমাট হয়ে উঠেছে এই পুরো বাজার। তবে মদনপুর বাজার শুধু বাণিজ্য নয়, এখানে রয়েছে ইতিহাস ও আধ্যাত্মিকতার স্পর্শ। এই বাজারেই অবস্থিত একজন প্রখ্যাত সুফি সাধক হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মাজার, যা এই বাজারের একটি গৌরবময় ও পবিত্র স্থান। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন এই পুণ্যভূমি প্রার্থনা করতে কিংবা মানত করতে। মদনপুর বাজার তাই শুধু অর্থনৈতিক চক্রের নয়, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্যের এক সম্মিলিত কেন্দ্রবিন্দু। এ যেন একটি ছোট্ট গ্রাম্য জগৎ, যেখানে প্রতিটি মুখে থাকে গল্প, প্রতিটি কোণে থাকে জীবন। এখানে যারা একবার আসে তারা আবারও আসতে চায় এই মদনপুর মাজার কিংবা বাজার প্রাঙ্গণে। আজ এই ঈদ মৌসুমের শেষ বাজার, তাই আজকে জমেছেও বেশ। বাজারের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শুধু মানুষ আর মানুষ, শুধু মানুষের খোলা হল। আপনাদের আমন্ত্রণ রইল এই বাজার পর্যবেক্ষণ করার জন্য। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।